গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার কলম্বোতে। টি-20 ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন যে শুরু হয়ে গেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে বাংলাদেশের গ্রুপমেট, বাংলাদেশ যদি এই বিশ্বকাপটাই খেলতো তাহলে সেই গ্রুপে বাংলাদেশ যাদের পেত, বাংলাদেশের সেই গ্রুপের দুই দল ইংল্যান্ড অ্যান্ড নেপাল মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ যে ম্যাচে। সেই ম্যাচটায় আনলাকিলি নেপাল জাস্ট অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পারলো না। ডাবল ডিজিটেরও কম ব্যবধানে ইংল্যান্ড জিতে গেছে, নেপাল জিততে পারে নাই। তবে নেপালের ক্রিকেটে, নেপালের ক্রিকেট কাঠামোতে, নেপালের ক্রিকেটারদেরকে ইন্সপিরেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফাইটটা আমার কাছে মনে হয় একটা বড় রোল প্লে করবে, এক্সপেরিয়েন্সটা তাদের একটা বড় রোল প্লে করবে। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। বিশ্বকাপ শুরুর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, পিসিবি, বিসিসিআই সবার কাছে সমান ইম্পর্টেন্ট, যেমনটা এইরকম ওয়েদারে ইম্পর্টেন্ট লিলি হুইপড শিয়া বডি ওয়াশ। আপনার শরীরে ময়েশ্চার ধরে রাখতে হলে, এবং সেটা মোটামুটি 72 ঘন্টা পর্যন্ত, এর কোনো বিকল্প নেই। যে ডিসকাশন করছি যে বাংলাদেশ কেন হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে গেল, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ কি হচ্ছে, বাংলাদেশ কি পেতে যাচ্ছে, বাংলাদেশের উপর এক্সপেক্টেড শাস্তি কি আসছে, এবং ভারত পাকিস্তানের 15 ফেব্রুয়ারি ম্যাচ যদি অনুষ্ঠিত হয় তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের কূটনৈতিক পরাজয় নাকি জয়। আমিনুল ইসলাম বুলবুলকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে, রাতে হুট করে ফোন করা হয়েছে, সেই ফোনে সাড়া দিয়ে তিনি চলে গেছেন, এবং যেই বৈঠকটায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন, আইসিসির একটা প্রেজেন্টেশন ছিল এই দুই ক্রিকেট বোর্ডের কাছে, পিসিবি এবং বিসিবির কাছে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ইনভলভমেন্টটাও এখানটায় রয়েছে। সবকিছুর ফোকাস ওই একটা জায়গায়, 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ হবার কথা সেই ম্যাচটা যেন ঠিকঠাক ভাবে গড়ায়। বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই ম্যাচ অনিশ্চিত হবার ক্ষেত্রে, এই ম্যাচকে ঘিরে পাকিস্তানের যে ডিসিশন, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে, পিসিবির মিত্র হিসেবে। পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে খেলবে না, 15 তারিখের ম্যাচ বয়কট করবে, এই যে সিদ্ধান্তটা দিয়েছিল, সেখান থেকে সরে আসলে বাংলাদেশের ক্রিকেটের লাভটা কোথায়? বুলবুলকে ডেকে নিয়ে গেছে, বুলবুল মিটিং করছে, বুলবুল দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে। এটা কি আমিনুল ইসলাম বুলবুলের আসলে কাজ কিনা? আমিনুল ইসলাম বুলবুলের কাজ ছিল, অথবা আমিনুল ইসলাম বুলবুলকে এরকম লাহোরের একটা বৈঠকে ডেকে নিয়ে যাবার আগে আইসিসি বা এসএলসি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ যেন এই বিশ্বকাপটা খেলতে পারে। তারা একদিকে বাংলাদেশকে খেলতেই দেন নাই, বাংলাদেশের দাবিকে অন্যায্য বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সেখানটায় ঢুকিয়ে দিয়েছেন। আবার যখন সংকট তৈরি হলো, পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বিগেস্ট হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হলো, তখন সেটা নেগোসিয়েটর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন। এটা তো একটা দ্বিচারিতা। বাংলাদেশ ক্রিকেটকে আপনার প্রয়োজন না, বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপে এনশোর করার ক্ষেত্রে আপনাদের প্রয়োজন না, কিন্তু এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আপনাদের প্রয়োজন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যেন হয়। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ানোর জন্য নেগোসিয়েটরের ভূমিকা আমিনুল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন, আপনারা তাকে নিয়ে গেলেন। কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলবে, বাংলাদেশের দাবি মেনে এই দলটাকে খেলানোর ক্ষেত্রে আইসিসি, বিসিসিআই, এসএলসি তখন আপনারা কোনো প্রপার রোল প্লে করলেন না। আইসিসি করলো না, তারা একদম বাংলাদেশের দাবিকে অন্যায্য বললো। বিসিসিআই তো কোনো যোগাযোগই করলো না। এসএলসি, শ্রীলঙ্কা ক্রিকেট, তাদের গ্রুপে বাংলাদেশকে গ্রুপ বি তে নেয়ার ক্ষেত্রে নাক ছিটকালো। এখন তার দেশে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, রেভিনিউয়ে তার ধাক্কা পড়বে, হোটেল বিজনেস, আমি এখানটায় যে রয়েছি, এটা একটা বড় ধাক্কা খাবে, মাঠ ফাঁকা থাকবে, টেলিকাস্ট রাইটস থেকে তারা প্রপার টাকা পাবে না। তাদের এখন বাংলাদেশকে দরকার, বুলবুলকে দরকার। যেই প্রস্তাবটা আসতে যাচ্ছে বা যেই আলোচনাটা হচ্ছে, এটা আসলে খুব ভয়াবহ। এখানটা আমি যতটুকু জানতে পেরেছি যে 4টা মডেল নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশের গ্রুপের খেলা শুরু হয়ে গেছে, স্কটল্যান্ড প্রথম ম্যাচে খেলে ফেলেছে। সো বাংলাদেশ, দে হ্যাভ নো হোপ। নেগোসিয়েটরের ভূমিকা আমিনুল ইসলাম বুলবুলকে যখন ডাকা হয়েছে, তখন 4টা অপশনের কথা হচ্ছে। 1 নাম্বার যেটা, মোর শেয়ার ইন রেভিনিউস। এখানটায় যেই রেভিনিউ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আইসিসি থেকে রাজস্বটা পায়, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া অনেক বেশি পায়, সেখানটায় যেন শেয়ারটা বাড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিসিবি মোর শেয়ার ইন দ্য রেভিনিউস, এবং এই ওয়ার্ল্ড কাপের রেভিনিউতে যেন একটা বড় লভ্যাংশ তারা পায়, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, চলছে, এমনটাই রিউমার্স রয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা, হোস্টিং রাইটস। আমরা দেখি যে আসলে 3 ইডিয়টস এর মতো করে 3 মোড়ল
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তারাই হচ্ছে বড় বড় ইভেন্ট গুলো আয়োজন করে, সেসব দেশেই হয়। এবারের ওয়ার্ল্ড কাপ আপনারা দেখছেন ইন্ডিয়া করছে, আগের T20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউএসএ তে, তার আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ায়। সো এই যে হোস্টিং রাইটস এর জায়গাটা, এখানটায় যেন বাংলাদেশের মতো পাকিস্তানের মতো দেশগুলো তারা যেন আরো বেশি সুযোগ পায়, তাদেরকে যেন প্রপার সুযোগ দেওয়া। কিন্তু এইটা কি আসলে খুব লজিক্যাল কোনো আলোচনা? কারণ 2031 সাল পর্যন্ত কোন ইভেন্ট কোথায় হবে সেটা অলরেডি ডিসাইডেড। 2031-এর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো গ্লোবাল মেন্স ইভেন্ট হবে না। সো যখন এটা ডিসাইডেড, তখন 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ বা পাকিস্তান যেন আরো বেশি আয়োজন করতে পারে, আরো বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট হোস্ট করতে পারে, সেই ডিসকাশনটা এখন করাটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ। মোর সিরিজ এগেনস্ট বিগার টিমস, বড় দেশগুলো বাংলাদেশের মতো দলের সাথে খেলতে চায় না। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রায় 20 বছর ধরে খেলে না। সো এই ঘটনাগুলো ঘটেছে। এই জায়গাগুলো আসলে খুব বেশি পরিবর্তন আইসিসি করতে পারবে, এটা আমার কাছে মনে হয়। এবং লাস্ট পয়েন্ট হিসেবে যেটা এসেছে, কম্পেনসেশন ফর বাংলাদেশ। লাস্ট পয়েন্টটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কম্পেনসেশন ফর বাংলাদেশ। মানে এগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হবে। বাংলাদেশকে যদি কম্পেনসেট করা হয়, যদি অতিরিক্ত বড় বড় দেশগুলোর সাথে সিরিজ আয়োজন করা হয়, যদি বিভিন্ন বড় বৈশ্বিক টুর্নামেন্ট গুলো আয়োজনের সুযোগ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে। এতে বাংলাদেশের লাভটা কি হলো? বাংলাদেশকে অনেক প্রফিট দিয়ে দিল, বাংলাদেশকে 500 কোটি টাকা দিয়ে দিল। এতে কি বাংলাদেশের এই বিশ্বকাপ ফেরত আসবে? এবং এই টাকা যখন দিতে চাইতেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কম্পেনসেট করতে চাইছে যে বাংলাদেশ খেলে নাই, তাদেরকে আমরা ক্ষতি পুষিয়ে দিব, তারপরও ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল যেন ইয়াস বলে। এই ক্ষতি কি কোনোভাবে বাংলাদেশকে যে বাদ দিয়ে দেওয়া হলো, আইসিসি এবং বিসিসিআই যে কাজটা করলো, সেটা পুষিয়ে যায়? পোষায় না। সো ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি হোয়াট ক্যান আই সে ডিসকাশন হোয়ার আলটিমেটলি ইন্ডিয়া এন্ড পাকিস্তান দে আর অল সেট টু প্লে এগেনস্ট ইচ আদার, যেটা 15 ফেব্রুয়ারিতে হবে। এবং এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা, মানে ওই থাকে না যে গায়ে হাত বুলিয়ে বলা হবে যে ঠিক আছে, এরপর থেকে তোমার ব্যাপারগুলো দেখা হবে, তোমার সাথে বিসিসি এমন করবে না, আইসিসি এমন করবে না। এবং যে ওই কি বলে যে র্যাঙ্কিং কিংবা হচ্ছে লভ্যাংশের শেয়ার, রেভিনিউ মডেল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফকির হয়ে যাবে এরকম একটা আলোচনা হচ্ছে। সেই ব্যাপারটা আইসিসি দেখবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক মডেলে যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি না হয়, কোনো ধরনের ভারসাম্যহীনতা তৈরি না হয়। এই কনফিডেন্সটা দিয়ে বাংলাদেশকে আলটিমেটলি ওখানটায় লোক দেখানো ভাবে নিয়ে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আয়োজন করাটাই আইসিসির মূল লক্ষ্য, বিসিসির মূল লক্ষ্য, এসএলসির মূল লক্ষ্য। এবং সেটাই হতে যাচ্ছে। হুইচেস আমি মনে করি কোনোভাবেই বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করা হয়েছে, সেটার কম্পেনসেশন হতে পারে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। শ্রীলঙ্কার কলম্বো থেকে আপনাদেরকে লেটেস্ট সব আপডেট জানিয়ে দেবো রিয়াসাত আসিম আমার পেজ এবং চ্যানেলে।